আজকে সরস্বতী পুজোর দিন এখনও পর্যন্ত আমরা কোথাও বেরোইনি, 4:30 বাজে। কৃষকের স্কুলে আমরা যখন যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তো দেখলাম ওই টাইমটাই সমস্ত কিছু হয়তো বন্ধ হয়ে গেছে, সেই জন্য আর যাওয়া হয়নি, যাইনি। আর একটা তো সব কিছু সময় থাকে বলো। তো যাই হোক, এখানে সব কিছু করতে করতে সবাই আসছিলো, প্রসাদ টসাদ দিলাম। তো এইসব করতে করতে আমাদের আর যাওয়া হয়নি স্কুলে কৃষবে, আর এখন আমরা বেরোতে পারিনি। তো যাই হোক, কৃষকের জন্য একটা সারপ্রাইজ গিফট এসছে, তাই তো কৃষক? সরস্বতী পূজার গিফট। এই দেখো কৃষকের গিফটটা দেখে নাও, দেখিয়ে দাও তো। আচ্ছা, বাবাই টাইম সেট করে দিচ্ছে, বুঝতেই পারছো কি এসছে। তো কৃষকের জন্য এই ওয়াচটা এসছে স্পাইকির, বাচ্চাদের জন্য এই কোম্পানিটা স্পেশাল, এইগুলোর কালেকশন দারুণ। তো আমি এই ঘড়িটা চুজ করেছি ওর জন্য। আর এটার 6 months ওয়ারেন্টি কার্ডও দিয়েছি একটা সাথে, দেখো। আর দেখতেও খুব সুন্দর ঘড়িটা, দেখো কৃষকের হাতে। কৃষক দেখাও এবার। হ্যাঁ হ্যাঁ, একটু দেখিয়ে দাও তো সবাইকে ঘড়িটা, এরকম করে দেখো। দেখো ঘড়িটা টম অ্যান্ড জেরি ওয়াচ, ঠিক আছে? দাঁড়াও আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। পছন্দ কৃষক ওয়াচটা? দেখাও কিরকম লাইট জ্বলে। আর একটু পেছনে যাও, নাহলে আমি দেখাতে পাচ্ছি না। বসো বসো, ওখানে বসো। হ্যাঁ, এবার দেখাও কিরকম লাইট জ্বলে। ও বাবা, এরকম করে দেখাও, উঁচু করে হাতটা। খুব সুন্দর হয়েছে, পছন্দ? একটু লুজ হয়ে যাচ্ছে ওর হাতে, যেহেতু ও একটু মানে একটু রোগা তো কৃষক, তো সেই জন্য ওর হাতে একটু লুজ হয়ে যাচ্ছে। বাট এটাই ও রাখবে, তবু এটা ওর পছন্দ, যতই লুজ হোক, তাই তো? এটা রাখবে নাকি ফেরত দেবে? ও তাই? আসলে যখন ওয়ার্কআউট করি তখন মাঝে মধ্যে আমার স্মার্ট ওয়াচটা আমার হাতে পড়ে নি, তো তখন কৃষকেরও খুব ইচ্ছা হয় ওরকম টাইপের একটা ওয়াচ ওর হাতে পড়ার। তো আজকে কৃষকের ইচ্ছাটা, উইশটা পূর্ণ হলো। তাই বলছে যে তুমি যখন ব্যায়াম করবে তো তখন আমি এটা পরে নেবো তোমার সঙ্গে, তারপর আমার সঙ্গে করবে ব্যায়াম। আচ্ছা ঠিক আছে, তো চলো দেখি কোথাও একটু বেরোবো ভাবছি বিকেলে। তো কিষানুর কোনো ভাবই নেই বেরোনোর, তাই তো? চলো একটু ঘুরতে নিয়ে বেরো, আজকে ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। বোরিং পার্সন, আর এটা হচ্ছে চুগলু চুগলু পার্সন, তাই তো? তাহলে ঘড়িটা খুললে কেন হাতের থেকে? Later. তো আবার ঘুরে ফিরে আর ঘোরার জায়গা নেই, সেজন্য আমরা আজকে আবার ক্যাফেতে চলে এসেছি। এখানে কৃষকও এসছে, ওই যে কৃষক যাচ্ছে সামনে। আর চলো, আশা করি চান্স পাবো না, কারণ প্রচুর ভিড় আছে। তো যাওয়া যাক। আর আজকে নিরামিষ খাচ্ছি যেহেতু, সেহেতু এখানে এসে কোনো বড় সড়ো কিছু খাওয়া যাবে না, মোটামুটি কফি টফির উপর দিয়েই যাবে আর কি। তো চলো সাথে থাকো। তো দিস ইজ দ্য ব্রিজ, এখানে বেশ ভালো ফটোশ্যুট করা যায়। মোটামুটি দেখছি হালকাই আছে মনে হচ্ছে। 1 জানুয়ারির দিন যেরকম ভিড় ছিল অতটা ভিড় নেই, আবার টেবিলও ফাঁকা নেই, প্রত্যেকটা টেবিল বুক আছে। তো ঠিক আছে, চলো বাইরে একটু ওয়েট করি, তারপরে দেখছি। দেখো জাস্ট এই ব্রিজটা আমার খুব ভালো লাগে, সেই জন্য কিষানুকে বললাম একটু নিয়ে আসো, কোথাও ঘোরাচ্ছ না, একটু চলো আমরা এই ব্রিজটার থেকে একটু ঘুরে আসি। আর মানে ভেতরে যদিও বা জায়গা নেই, একটু কফি অর্ডার করুক, তো বাইরে দাঁড়িয়ে একটু কফি টফি খেয়ে তারপরে যাবো বাড়িতে গিয়ে। আবার সন্ধ্যা দিতে হবে, সন্ধ্যা লেগে গেছে, আবার একটু কজন আসবে, একটু প্রসাদ টসাদও দেবো। তো এইভাবেই যাই হোক কাটলো আজকের দিনটা। চলো। কৃষক কী করছো? ডান্স প্র্যাকটিস করে যাচ্ছে। আর এই যে কৃষক অলওয়েজ ডান্স প্র্যাকটিস করতে থাকে সব জায়গায় গিয়ে, ওই দেখো গান ছাড়াই প্র্যাকটিস হচ্ছে। কি গো, বাবাই কোথায়?
তো গাইজ ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা এখন ক্যাফেতে কফি অর্ডার করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, তো হবে না, আশা করি অনেক টাইম লাগবে। তো যার জন্য আমরা এখন যে কাকার দোকানে আমরা মাঝে মধ্যে এসে এখানে চা খাই, তো সেই দোকানটাতেই এসেছি স্টেশনের ওপর শেষমেশ চা খেতে এসেছি। আমরা এমন চা পছন্দ হয় করে পছন্দ করি যে আমরা কৃষককে ডান্স ক্লাসে দিয়ে মাঝে মধ্যে এখানে আমি আর আমার একটা ফ্রেন্ড আসি চা খেতে, খুব ভালো লাগে এই দোকানের চা। সেই জন্য সেই দোকানে আবার চলে এসেছি আজকে চা খেতে কৃষকের পাপাকে নিয়ে। এই সেই বিখ্যাত চায়ের দোকানে। জুটেছে এই সরস্বতী পুজো উপলক্ষে একটা ললিপপ, তাই তো। আর আমাদের জুটেছে চা, এই যে সেই লোকটা পচা লোক। A few moments later. আর তারপর কাকার দোকান থেকে চা খেয়ে এসে সন্ধ্যা দেওয়ার পরে যখন একটু বসেছি, তারপরে দেখো বাপ আর ছেলের কাণ্ড। Happy Valentine's Day. ওই বাবা তা হাঁটুটা গেড়ে দাও ঠিক করে। Happy Valentine's Day. থ্যাংক ইউ। বেবি নাও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে না। একটা ছবি তোলো। আর সারাদিনের মধ্যে যেটুকুর কমতি ছিল খিচুড়ি, সেই খিচুড়িটা এখন রাতে আমরা ডিনারে বানিয়ে নিচ্ছি। যদিও বা মায়ের ভোগে দিতে পারিনি, সকালে অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে পুজোটা হয়েছে, যার জন্য যদিও জানতাম এতটা সময় আমার হাতে থাকবে তাহলে নিশ্চয়ই ভোগে দিতে পারতাম। আজকে মোটামুটি কৃষকের কিন্তু ঠিক করে খাওয়া দাওয়া করা হয়নি, কারণ কৃষক সারাদিনই উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে। তো সেই জন্য ভাবলাম রাতে একটু খিচুড়ি বানানো যাক। মানে আমার প্ল্যান ছিল বাইরে ঘুরবো, তো ঘোরা তো হয়নি ঠিক করে, সেই জন্য রাতে একটু ভালো করে খিচুড়ি করলাম। আর এখানে এখন আমরা টিফিন করবো, ডিনার করবো। ডিনার মা সরস্বতীর সামনে বসে এখানে ডিনার হবে আমাদের। কৃষকও খাবে, গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছি, সাথে পাঁপড় ভাজা আর কুমড়ো ভাজা। কৃষকের দিদিয়াও খাবে, কৃষক খাবে। এখানে আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, এখানে আছে পাঁপড়, পাঁপড়গুলো একটু পুরো পুড়ে গেছে, আর এখানে আছে বেগুন ভাজা, স্যালাড। তো চলো। তো গাইজ ভীষণ টায়ার্ড সারাদিন, বুঝতেই পারছো, খাটাখাটনি করে একদম দেখো অবস্থা পুরো খারাপ, মানে চার্জ পুরো নেই আর কি, জিরো হয়ে গেছে। তো যাই হোক, আর ভিডিওটা কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি ব্লগটা। যদি ভালো লাগে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মার সরস্বতী কৃপায় সবাই সুস্থ থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।